যখনই রমাদান মাস আসে যারা সিন্ডিকেট আছে বিভিন্ন ব্যবসায়ী তারা কি করে গুদামজাত করে নেয় এবং কি দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। আল্লাহকে ভয় করা উচিত, ওই সমস্ত ব্যবসায়ীরা যারা মুসলিম আল্লাহকে ভয় করা উচিত। রমাদান মাস যখন আসছে আপনি সর্বোচ্চ অফার দিয়ে রোজাদারদের আপনি খেদমত করুন যাতে আপনার লস না হয়। আপনি এমনভাবে দ্রব্যমূল্যের আপনি কঠিন করে দিচ্ছেন, অনেক মানুষ রয়েছে যারা আপনার আর্থিক অবস্থা ভালো নয়, তাদের দিকে আপনি খেয়াল রাখেন। সবার আমাদের দেশে শুধু দেখা যায় রমাদান মাসে মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা আমাদের দেশ না হলে আপনি বুঝতে পারবেন না। যখনই রমাদান মাস আসে কিছু অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছুর দাম বাড়িয়ে দেয়, ডিমের দাম বাড়িয়ে দেয়, চনা বুটের দাম বাড়িয়ে দেয়, বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম হুড়হুড় করে বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। অথচ সৌদি আরবে আপনি দেখেন প্রতিটা সুপার মার্কেটে আপনি গিয়ে দেখেন সবগুলোতে সর্বোচ্চ ছাড় চলতেছে, সর্বোচ্চ অফার চলতেছে। মুসলিম ব্যবসায়ীদের হওয়া উচিত এমন যে আমি হিতাকাঙ্ক্ষী হব। রমাদান মাস এটা বরকতের মাস, দান সাদাকার মাস, নেক আমলের মাস, আমি মুসলিমদের হিতাকাঙ্ক্ষী হব। বহু মানুষ হতদরিদ্র রয়েছে, গরিব রয়েছে, মিসকিন রয়েছে, তাদের পাশে দাঁড়াবো। আর আমাদের দেশের ব্যবসায়ীদের হয় কি অধিকাংশ আপনার অসাধু ব্যবসায়ী ইল্লামান রহমানাব, তারা এই রমাদান মাসে তাদের ব্যবসার সময় যত জনগণের থেকে আপনার আদায় করতে পারে ঊর্ধ্বগতি করে দিবে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবে, আর জনগণের ভোগান্তির শেষ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। রমাদান মাস আসলে অন্তরটা একটু খুলেন, দান সাদাকা নিয়ত হলেও আপনি ন্যায্য মূল্যে বিক্রি করেন। ঊর্ধ্বগতি করে দিচ্ছেন, সাধারণ জনগণের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দ্রব্যমূল্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।